আচ্ছা, গ্রুপ থ্রিতে আজকে যে কোশ্চেনটা করছি সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। ঠিক আছে, পারমুটেশন গ্রুপস। আচ্ছা, পারমুটেশন জিনিসটা কি সেটা প্রথমে জানতে হবে। পারমুটেশন হচ্ছে একটা ম্যাপিং। কিরকম ম্যাপিং? সেটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম সেম সেট টু ইটসেলফ। একই সেট থেকে সেই সেটের মধ্যে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে পারি, অর্থাৎ ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স ডিফাইন করতে পারি, সেটাকে আমরা বলবো হচ্ছে পারমুটেশন। তাহলে এখানে লিখে রাখি জাস্ট, এই পারমুটেশন লেট let S be a finite set. S be a finite set. Any bijective mapping any bijective mapping from any bijective mapping from S onto itself is said to be a permutation। ঠিক আছে, কোথায় পারমুটেশন? নন এস। এস যদি একটা ফাইনাইট সেট হয়, তাহলে এস সেট থেকে সেই সেটেই যদি একটা আমরা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পারমুটেশন অন এস। ঠিক আছে, এস সেটের উপর একটা পারমুটেশন বলতে পারবো। যেরকম এক্সাম্পল কি, যদি এফ একটা পারমুটেশন হয়, এফ যদি একটা পারমুটেশন হয় বা রো যদি একটা পারমুটেশন হয় অন, লেট আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, বা লেট এস ইকুয়ালস টু আমি ধরছি একটা ফাইনাইট সেট a1 a2 ডট 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 an, be a finite set with n elements। এস হচ্ছে একটা ফাইনাইট সেট যেখানে n সংখ্যক এলিমেন্টস রয়েছে। দেন a permutation that is a bijective mapping that is a bijective mapping f from, কোথা থেকে কোথায় বাইজেক্টিভ ম্যাপিং? বাইজেক্টিভ ম্যাপিংটা এস থেকে এস এই হতে হবে। বাইজেক্টিভ ম্যাপিং এফ ফ্রম এস টু এস, ঠিক আছে, is denoted by is denoted by তোমার কাছে এফ ইকুয়ালস টু, যেহেতু এস সেট থেকে এস সেটে ম্যাপিং, তো এস এর যে এলিমেন্ট গুলো সেগুলো থাকবে পরপর a1 a2 করে করে an পর্যন্ত এরকম ম্যাট্রিক্স নোটেশনে লেখা হবে, অর্থাৎ ম্যাট্রিক্স এর মধ্যে লেখা হবে। এবং a1 এর নিচে কি থাকবে? a1 এর নিচে থাকবে হচ্ছে a1 এর যে ইমেজ উইথ রেসপেক্ট টু এফ, a1 এর যে ইমেজ উইথ রেসপেক্ট টু এফ সেটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ এফ a1 থাকবে। কে কে থাকবে না, এফ a1। a2 নিচে থাকবে হচ্ছে এফ এর রেসপেক্ট a2 যেটা ইমেজ সেটা f2, এরকম ভাবে থাকবে। অর্থাৎ a এর নিচে থাকবে হচ্ছে এফ an। এইভাবে আমরা ডিনোট করবো হচ্ছে একটা পারমুটেশনকে। এইভাবে আমরা একটা পারমুটেশনকে এখানে ডিনোট করব। ঠিক আছে, যেমন আমরা যদি এখন বলি ফর এক্সাম্পল
এস এর মধ্যে ধরলাম 1 আছে, 2 আছে, 3 আছে আর 4 আছে। এস এর মধ্যে 1 2 3 4 আছে। এবং আরো আমি ডিফাইন করে দিচ্ছি সামথিং এফ অফ 1 ইকুয়ালস টু ধরলাম 2, এফ অফ 2 ইকুয়ালস টু ধরলাম 4, এফ অফ 3 ইকুয়ালস টু ধরলাম 1, এফ অফ 4 ইকুয়ালস টু ধরলাম 3। হুম। ঠিক আছে? হ্যাঁ। দেন এফটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? এফটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এখানে থাকবে 1 2 3 4, এস এর এলিমেন্ট গুলো থাকবে, আর নিচে থাকবে হচ্ছে f1 f2 f3 f4। তার মানে দ্যাট ইজ ওপরে থাকবে 1 2 3 4 আর নিচে থাকবে 2 4 1 3। 1 2 3 4, আর নিচে তাদের ইমেজ গুলো f1 এর ভ্যালু যেমন 2, f2 এর ভ্যালু যেমন 4, f3 ভ্যালু যেমন 1, এবং এটা হচ্ছে 3। তাহলে এইভাবে একটা পারমুটেশনকে আমরা লিখতে পারি। এবং একটা ফাইনাইট সেটের আন্ডারে বিভিন্ন রকম পারমুটেশন আমরা করতে পারবো, বিভিন্ন পারমুটেশন সেখানে সম্ভব। ঠিক আছে? যেমন আমরা যদি নিই এখন s equals to 1, 2, 3, then the possible permutations from s onto itself, যদি এসটাকে আমরা 1 2 3 নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে পসিবল পারমুটেশন কি কি হতে পারে? সেক্ষেত্রে পসিবল পারমুটেশন চলে আসবে আমার কাছে 1 2 3, টোটাল 6টা আসবে, কারণ 3 আছে এখানে। ঠিক আছে? হ্যাঁ। তিনটের সঙ্গে সাজানো যাবে যে 3 ফ্যাক্টোরিয়াল উপায়, হুম। 3 ফ্যাক্টোরিয়াল উপায়, অর্থাৎ এখানে 6টা পারমুটেশন আসবে। চারটে, 5টা, 6টা। এটা হচ্ছে 1 2 3, আমি একে লিখে নিই। এইভাবে সাজিয়ে নিতে পারি আমরা। ঠিক আছে? হ্যাঁ। তো এভাবে যদি আমরা সাজাই তো সেক্ষেত্রে এই যে 1 2 3 লিখলাম, এখানে তো 1 2 3 লিখলাম, তার নিচে আমরা যদি আবার 1 2 3 দিই, অর্থাৎ 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 3, যেটাকে আমরা আইডেন্টিটি পারমুটেশন বলতে পারি। অর্থাৎ কোনো ইমেজের দিক থেকে কোনো চেঞ্জ হলো না, ইমেজের দিক থেকে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা বলছি হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। এটাকে আমরা কি পারমুটেশন বলছি? না, আইডেন্টিটি পারমুটেশন বলছি। তাহলে 1 এর নিচে 1, 2 3। ঠিক আছে? নেক্সট হ্যাঁ। তারপরে আমরা কি করতে পারি? সাইক্লিক নোটেশনে যদি চেঞ্জ করতে থাকি আমরা জিনিসটাকে, আমরা যদি এই পারমুটেশনটাকে আমরা যদি সাইক্লিক নোটেশনে চেঞ্জ করতে থাকি তাহলে একটা একটা করে কিন্তু নতুন নতুন আমরা তোর সাইকেল পেয়ে মানে তোর ইয়ে পেয়ে যাচ্ছি, নতুন নতুন পারমুটেশন পেয়ে যাচ্ছি। যেমন 1 2 3 এর পর 3টাকে আমি প্রথমে দিয়ে দিলাম, 3 2 1 করে দিলাম। ঠিক আছে? আমরা সাইকেল অনুযায়ী যদি এগোই, তো প্রথমবার 1 2 3 করেছি এটাতে, তারপর করলাম, আচ্ছা তারপরটা নয় আমি 2 3 1 করে দিচ্ছি। তারপরটা কি করতে পারি? 3 1 2। 3 1 2। এবার আবার উল্টো দিকে যেতে পারি, কারণ 3 1 2 এর পর আবার 1 2 3 করতে হবে। 3 1 2 এর পর কিন্তু আবার তাহলে 1 2 3 চলে আসবে, সেটা না করে আমরা এবার উল্টো দিকে করবো, তাহলে নতুন নতুন কম্বিনেশন পাবো। এবার উল্টো দিকে যদি করি তাহলে 1 3 2, হুম। তারপর 3 2 1, হুম।
2 1 3 আর তারপর হচ্ছে 2 1 3। তাহলে এরকম 6টা কম্বিনেশন আমরা পেলাম। ঠিক আছে, পরে এগুলোর বিভিন্ন আমরা নাম দেবো, সেটাকে আমরা রো 0 বলে থাকি, রো 1 বলে থাকি, রো 2 বলি, এরকম ভাবে বলি। ঠিক আছে, এই যে প্রথমটা যেটা লিখলাম, এটার নাম হচ্ছে রো 0। আচ্ছা। তারপর এটা হচ্ছে রো 1, দিস ইজ রো 2, দিস ইজ রো 3, রো 4, কি হলো? ও, ঠিকই আছে, রো 5। হবে 6টা, কিন্তু নোটেশনের দিক থেকে 5টাই হবে, কারণ 0 থেকে স্টার্ট করেছি আমরা এখানে 0 থেকে স্টার্ট করেছি। ঠিক আছে, হ্যাঁ। এবং এই যে তোর রো 0, রো 1, রো 2, রো 3, রো 5, অর্থাৎ যে কটা পসিবল পারমুটেশন হচ্ছে অন এস ইকুয়ালস টু 1 2 3 সেটের উপর, একটা 3টে এলিমেন্ট বিশিষ্ট একটা ফাইনাইট সেটের উপর যে যে পারমুটেশন গুলো পসিবল, সেই পসিবল পারমুটেশনের যে সেটটা সেটা কিন্তু তোর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা গ্রুপ ফর্ম করে। সেই গ্রুপটাকে বলবো আমরা পারমুটেশন গ্রুপ। সেই গ্রুপটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি সিমেট্রিক গ্রুপ। 3টে এলিমেন্ট নিয়ে যদি করা হয় তখন সেটাকে বলবো সিমেট্রিক গ্রুপ অফ, মানে অর্ডার 3, যেটাকে আমরা S3 বলবো, হুম। যেটাকে আমরা বলবো হচ্ছে S3। ঠিক আছে, সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3, নট অর্ডার, ডিগ্রি 3, এটাকে ডিনোট করা হবে হচ্ছে S3 দিয়ে, S সাফিক্সে 3। 3। অর্থাৎ S3 ইজ নাথিং বাট রো 0, রো 1, রো 2, রো 3, রো 5, এগুলো থাকবে টুগেদার উইথ দি কম্পোজিশন অফ পারমুটেশন। ওকে। কিন্তু সেটা আমি কম্পোজিশনটা এখনো করাইনি, সেটা আমি পরে গ্রুপে আসছি, জাস্ট এখন পারমুটেশনের এক্সাম্পল হচ্ছে। নেক্সট, এরপরে তো কখন দুটো পারমুটেশনকে আমরা ইকুয়াল বলবো? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ পারমুটেশন। ইকুয়ালিটি অফ ইকুয়ালিটি অফ পারমুটেশন। দুটো পারমুটেশনকে ইকুয়াল তখনই বলবো যাদের, যদি কম্পোনেন্ট ওয়াইজ এলিমেন্ট গুলো সব সেম থাকে। লেট F and G be two permutations let F and G be two permutations on a finite set করে রাখি, on a finite set S, on a finite set S, then F and G are called equal তাদেরকে ইকুয়াল পারমুটেশন বলা হবে যদি if and only if fx অর্থাৎ s এর সব কম্পোনেন্ট অনুযায়ী fx এবং gx টা সমান হতে হবে। fx এবং gx টা যদি সমান হয় তখন সেটাকে আমরা বলতে পারবো যে ইকুয়াল পারমুটেশন তারা, দ্যাট ইজ image of every elements of S
under both the mappings F and G are equal হতে হবে। যদি এটারও প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল দিয়ে দিই, আমি বলে দিচ্ছি এখানে। নেক্সট এটার যদি এক্সাম্পলে আসি, দুটো পারমিশন নিচ্ছে, একটা হচ্ছে F হুম। 1 2 3 4, একটা নিয়ে নিচ্ছে হচ্ছে G টা 1 2 3 4। কিন্তু আমি এক কাজ করি, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি উপরেরটাকে চেঞ্জ করছি, উপরটাকে আমি 4 2 3 1 করলাম। হুম। নিচের সংখ্যাগুলো আমি রাখলাম হচ্ছে 3 4 2 1। একইভাবে তাহলে এটাকে যদি সমান করতে হয়, তাহলে আমি কিন্তু 1 এর নিচে 3 দিতে হবে, 2 এর নিচে 4 দিতে হবে, 3 এর নিচে 2 দিতে হবে এবং 4 এর নিচে 1 দিতে হবে। তখন আমরা বলতে পারবো এই দুটো ইকুয়াল পারমুটেশন। এটা হচ্ছে ইকুয়াল, তখন সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে? যদি এভাবে সাজানো থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হিয়ার মানে আমার ওয়ান এর ইমেজ 3 হচ্ছে আর সেটাই হতে হবে। বুঝতে পেরেছি, ইমেজ গুলো সেম হতে হবে আমার সব সময়। হুম, এলোমেলো সাজানো থাকতেই পারে, কিন্তু ইমেজ যদি সেম থাকে তাহলেই তারা ইকুয়াল। কারণ এটা আমরা অ্যারেঞ্জ করে নিতেই পারবো। ঠিক আছে, পারমুটেশনকে অ্যারেঞ্জ করে নেওয়া যায়। তাহলে এফ অফ টু সমান কত? এফ অফ টু সমান হচ্ছে এখানে 4, আবার জি অফ টু টাও 4, এফ অফ থ্রি টা হচ্ছে 2, জি অফ থ্রি টাও 2, এফ অফ ফোর টা কত? 1, জি অফ ফোর টা কত? সেটাও 1। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা কি বলতে পারছি? এফ এক্স ডেফিনেশন অনুযায়ী যেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু জি এক্স আসছে, ফর অল এক্স বিলংস টু এস। এস টা কত এখানে? এস টা হচ্ছে এখানে 1 2 3 4, এস টা হচ্ছে 1 2 3 4 সেটটা। তাদের সেটে প্রত্যেক দুজনেরই ইমেজ সেম, প্রতি কটার। তাহলে দেয়ার ফোর, দেয়ারফর আমরা বলতে পারি এরা দুজন হচ্ছে ইকুয়াল পারমুটেশন, এফ কমা জি equal permutations on S, equal permutations on S। নেক্সট এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। তাহলে ইকুয়াল পারমুটেশনটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ। হুম। আচ্ছা। তো এবার আমরা যেটা হবে সেটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। কাকে বলে আইডেন্টিটি পারমুটেশন? না ওই এস এর যে 1 2 3 উদাহরণ দেওয়ার সময় 1 এর নিচে 1, 2 এর নিচে 2, 3 এর নিচে 3। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাপিং জিনিসটা কি? আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স, এটাকেই আইডেন্টিটি ম্যাপিং বলে। অর্থাৎ এক্স এর উপর এফ চাপাতে এক্স এর কোনো চেঞ্জ হয়নি, তাদের আইডেন্টিটি বজায় থেকেছে। ওকে। এই ধরনের ম্যাপিং কে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। তো সেরকমই 1 এর ইমেজ যদি 1 হয়, 2 এর ইমেজ যদি 2 হয়, 3 এর যদি 3 হয়, তাহলে সেটা একটা আইডেন্টিটি ম্যাপিং। এবং সেই আইডেন্টিটি ম্যাপিং এর রেসপেক্টে এস এর উপর যদি ডিফাইন করা হয়, সেটা অবশ্যই একটা আইডেন্টিটি পারমুটেশন ফর্ম করছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই, let S be a finite set a permutation
A permutation if is called identity permutation if and only if fx equal to x হতে হবে for all x belongs to s এবং এটাই নিজেই আইডেন্টিটি ম্যাপিং এর ডেফিনেশন। হ্যাঁ ঠিক আছে, একটা ফাইনাইট সেটের উপর যদি আইডেন্টিটি ম্যাপিং ডিফাইন করা হয় সেটা হচ্ছে একটা আইডেন্টিটি পারমুটেশন। আইডেন্টিটি ম্যাপিং এমনিতে একটা বাইজেক্টিভ ম্যাপিং সবসময়। আর এই যে এফএক্স ইকুয়াল টু এক্স অর্থাৎ যেগুলো যে কোনো একটা ম্যাপিং এর রেসপেক্টে যে সমস্ত এলিমেন্ট গুলো ফিক্স থাকে যাদের ভ্যালু চেঞ্জ হয় না। ঠিক আছে, কোনো হুম কোনো ম্যাপিং ক্ষেত্রে ডোমেনের সবার ভ্যালু চেঞ্জ হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে ডোমেনের কিছু স্পেসিফিক ভ্যালু চেঞ্জ হয় না, চেঞ্জ সেটা থেকে যায়। যারা সেম থাকে তাদেরকে বলা হয় ফিক্সড পয়েন্ট, তাদেরকে বলা হয় ফিক্সড পয়েন্ট। কিন্তু আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে এমন একটা ম্যাপিং যার রেসপেক্টে ডোমেনের প্রতি কটা এলিমেন্টেরই ইমেজ সে নিজেই হয়, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টই ফিক্সড পয়েন্ট। ঠিক আছে। fx equals to x for all x belongs to s। ধরে নিচ্ছে এখানে লেট s equals to something a1 a2 dot 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 an। এরকম যদি হয় তাহলে আইডেন্টিটি পারমুটেশনটাকে কিভাবে আমরা লিখতে পারবো? দেন the identity permutation আমি সামথিং স্মল আই দিয়ে লিখছি from s to s is denoted by I equals to, তাহলে কি হবে a1 a2 dot 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 an হুম এবং a1 এর নিচে a1 ই থাকবে, a2 নিচে a2 ই থাকবে, ডট 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 an এর নিচে an ই থাকবে। এটা হচ্ছে আমাদের কাছে আইডেন্টিটি পারমুটেশন। যেমন ফর এক্সাম্পল i equals to আমরা বলতে পারি 1 2 3, তার নিচে যদি 1 2 3 থাকে তখন সেটা হচ্ছে একটা আইডেন্টিটি পারমুটেশন, যেটা আমরা উপরে রো জিরো দিয়ে ডিনোট করেছি। রো জিরো দিয়ে কিন্তু ডিনোট করা আছে, রো জিরোটা কিন্তু একটা আইডেন্টিটি পারমুটেশন। ঠিক আছে, হুম এবার এইবার আসি মেন জায়গায়, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ পারমুটেশন। প্রোডাক্ট বা কম্পোজিশন বা মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। প্রোডাক্ট or multiplication or composition of permutation তো কিভাবে দুটো পারমুটেশনের আমরা প্রোডাক্ট বা কম্পোজিশন করব? let let S be a finite set. Let S be a finite set and f comma g be two permutations on S and f comma g be two permutations on এস S.
then the product or composition or multiplication of f and g, then the product or composition or multiplication of f and g is defined by f dot g যদি বলি f dot g x বা simply fgx, that is equal to বা or f compose gx সবগুলোরই একই মানে is nothing but f of g of x, f of g of x for all x belongs to s, f dot g বলতে পারি, fg বলতে পারি, f compose g বলতে পারি, সেটা হচ্ছে f of g of x, f of g of x. For example এর আগে আমরা লিখি that is, যদি আমরা বলি if s equals to a1 a2 dot dot an যদি থাকে তাহলে fg will be a1 a2 এরকম করে an আছে, এখানে কি থাকবে তাহলে f of g of a1, তাহলে আগে g a1 তারপরে f of g of a2, এটা হবে হচ্ছে fg এর ডেফিনেশন। সিমিলারলি আমরা যদি উল্টো করে দিই gf, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঘুরে যাবে, অর্থাৎ মানে আগে জি আসবে g of f of a1 আসে যাবে। এরকম ভাবে হবে। তার মানে পারমুটেশনের যে তোর ইয়েটা কম্পোজিশনটা সেটা কিন্তু কমিউটেটিভ ভাবে কথা বলা যাবে না, কমিউটেটিভ যে হবে সেটা কিন্তু বলা যাবে না। যেমন যদি একটা এক্সাম্পল নিই সামথিং, যেমন কম্পোজিশন অফ ম্যাপিং, পারমুটেশন তো ইজ নাথিং বাট এ ম্যাপিং, তো কম্পোজিশন অফ ম্যাপিং কিংবা কম্পোজিশন অফ মানে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স এগুলো কিন্তু কমিউটেটিভ নয়, অ্যাসোসিয়েটিভ হবে কিন্তু কমিউটেটিভ কিন্তু হয় না। এক্সাম্পলের জন্য যদি আমরা দুটো মানে এফ নিয়ে নিচ্ছি, এস সেটটাকে নিলাম আমি 1 2 3 4, এফটাকে নিয়ে নিচ্ছি 1 2 3 4, ঠিক আছে 1 2 3 4, এখানে 4 1 3 2, সরি 2 3 নিজেদের মতোই করা যায়, 2 3 4 1 নিলাম, আর জি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, সেই সাথে থাকছে হচ্ছে 3 4 2 1। এফ আর জি যদি এরকম নিই, তাহলে আমাকে এফ জি আর জি এফটা যদি বার করতে বলে তাহলে কি করব, তাহলে দেন এফ জি মানে তাহলে কত 1 2 3 4 2 3 4 1, তার সঙ্গে থাকছে হচ্ছে জি, জি মানে কত 1 2 3 4 3 4 2 1। এবার কি করে আমরা করব, দিস ইজ ইকুয়ালস টু কত হবে
দিস ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 1 2, আমি একটা জাস্ট লিখে করছি প্রথমে 1 2 3 4, সেটা মানে কত f of g of 1, আমি প্রথমে ডেফিনিশন অনুযায়ী লিখে লিখে করছি f of g of 2, f of g of 3, f of g of 4, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এরকম ভাবে যদি হয় তার মানে 1 2 3 4 f of, এখন g of 1 হচ্ছে এইখানে, নট এইখানে, g of 1 কিন্তু ডান দিকে আছে, g এর জায়গায় আছে, g of 1 কত 3, তাহলে f of 3, g of 2 কত 4, তাহলে f of 4, f g of 3 কত 2, তাহলে এখানে f of 2, g of 4 কত 1, তাহলে f of 1। এইবার আমরা f এর কাছ থেকে ভ্যালুগুলোকে নেব। f of 3 কত, f of 3 হচ্ছে 4, তাহলে কি হবে 4 f of 4 কত, f of 4 হচ্ছে 1, f এর ক্ষেত্রে 4 এর নিচে যত আছে, f of 3 কত, আবার f of 3 করতে গেল ও 2, f of 2 কত 3, ঠিক আছে, এখানে কিন্তু কখনো রিপিটেশন হবে না, পারমুটেশনের ভিতরে কিন্তু কোনোদিনও রিপিটেশন হবে না। রিপিটেশন কি করে হবে, রিপিটেশন হলে তো তোর ডোমেনে যে কটা কোডোমেনেও সে কটা এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, দুটোই তো এস সেট, তো রিপিটেশন হওয়া মানে তো কোডোমেন থেকে একটা এলিমেন্টের ইমেজ তুই পেলি না, মানে একটা এলিমেন্টের পুরো ইমেজ নেই, তার মানে তাহলে কোনো একটা কখনোই ম্যাপিং, এলিমেন্ট, তাহলে ম্যাপিংটা কিন্তু বাইরেক্টিভ হতে পারবে না, তাহলে এখানে কোনোদিনও রিপিটেশন সম্ভব না পারমুটেশনের মধ্যে, যে একটা জিনিস আসলো অথচ আরেকটা জিনিস দুবার তিনবার চলে আসলো, সেই ঘটনা কিন্তু এখানে ঘটবে। যাই হোক, এখানে কত ছিল f of 2, f of 2 মানে 3, f of 1 মানে হচ্ছে 2, বোঝা গেছে? হ্যাঁ পরে যখন আমরা করবো, এখন সাইকেলের ব্যাপারটা করিনি, সাইকেল লিখতে গেলে দেখবো যে এটা আমরা সাইক্লিক নোটেশনে লিখতে পারবো হচ্ছে 1 কোথায় যাচ্ছে 4 এ, 4 কোথায় যাচ্ছে 2 তে, 1 কোথায় গেল 4 এ, 4 কোথায় গেল 2 তে, 2 কোথায় গেল 1 এ, এটা কিরকম ভাবে লেখা যায় 1 4 2, আর 3 টা কে রইল কিন্তু একা, আর একা জিনিসকে লিখতে হয় না, 3 কিন্তু 3 তেই গেছে, নিজের স্যারের সঙ্গে সাইকেল তৈরি করেছে, ঠিক আছে, সেটা আমি পরের ড্রেস বলছি, এখন এই ব্যাপারটা পরে বলছি। যাই হোক, আমি এবার জিএফ টা বের করি এখানে, এফ টা কত, ও এফ টা এখন তো কোনটাই লিখিনি, জি এর ভ্যালু গুলো কত 3, এবার কিন্তু জি কে প্রথমে লিখছি আমি 3 4 2 1, আর ওদিকে হচ্ছে 2 2 3 4 1 2 3 4 1। আমরা সবসময় ক্যালকুলেশন যখন কম্পোজিশনের করব তখন কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে করব, রাইট টু লেফট করতে হয়, ওকে ঠিক আছে। এবার আমরা শর্ট মেথডে কিভাবে বুঝবো, শর্টে কি করে বুঝবো সেটা আমরা করব, এখান থেকে শুরু করব, প্রথমে 1 2 3 4 লিখে নেব, আগে তো আমি থিওরিটিক্যালি করলাম, এবার আমি নর্মালি কি করে করব, 1 থেকে শুরু করব, তো 1 কোথায় যাচ্ছে 2 তে, 1 যাচ্ছে 2 তে, সে এখানে কোথায় যাচ্ছে 4 এ, সেই 2 এখানে কোথায় যাচ্ছে 4 এ, তার মানে 1 4 এ যাবে, 1 এর ইমেজ 4 হবে, তারপর 2 কোথায় যাচ্ছে 3 তে, সেই 3 এখানে কোথায় যাচ্ছে 2 তে, তাহলে 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 2 তে, তাহলে 2 এর ইমেজ এখানে 2 ই হবে,
3 কোথায় যাচ্ছে? 4 এ। 4 কোথায় যাচ্ছে? 1 এ। মানে 3 এর ইমেজ এখানে 1 হবে। আর 4 এর ইমেজ 3 হবে। যেটা বাকি আছে সেটাই হবে। কারণ এখানে 4 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 3 তে। ঠিক আছে? 4 যাচ্ছে কোথায়? 1 এ, 4 1 যাচ্ছে 3 তে। তাহলে 4 এর ইমেজ হচ্ছে এখানে 3। এভাবে শর্টে ডাইরেক্ট ভাবা যায়। অ্যাকচুয়ালি কম্পোজিশন করেই আমরা ভাবলাম, কিন্তু ডাইরেক্ট বললাম এটাকে। তো আমরা ওরকমও লিখতে পারি যে সাইকেলের মতো যদি আমি লিখি 1 হুম। 4 3, কেন 1 হ্যাঁ, goes এখানে to 4, সাইক্লিক নোটেশনে লিখলে সেটা চলে আসবে হচ্ছে 1 4 3 1 4 3 আর 2 একা, একা। যেটাকে আমরা শর্ট করতে পারি 1 4 3 বলা যায়। তো এখন দেখতেই পাচ্ছি এই দুটো কিন্তু সমান আসলো না, এদের ইমেজগত দিক থেকে কিন্তু তারা সেম নয়। এখানে 4 1 3 2 এসছে, অথচ এখানে কিন্তু 4 2 1 3 এসছে। ঠিক আছে? তাহলে সিন্স ওসব দরকার নেই, যদি লিখতে হয়, না লিখলে কোনো যায় আসে না, কিন্তু লিখে যদি বলতে চাই কেন আলাদা, তার জন্য এফ জি এমন একটা ভ্যালু নেই যেটা প্রথমটা আলাদা নয়, প্রথমটা আলাদা নয়। 2 1 2 2 2টা আলাদা, এফ জি 2, এফ জি 2টা হচ্ছে এফ জির ক্ষেত্রে 1, অথচ জিএফ 2টা কত? জিএফ 2টা কত? 2। জিএফ এ 2 এর নিচে 2 ই আছে, হ্যাঁ, তার মানে হুইচ ইজ নট ইকুয়ালস টু এফ জি 2। আর সমান হওয়ার জন্য আমি বলাই ছিল যে সবার জন্য এস এর মধ্যে থাকা প্রতি কটা এলিমেন্টের জন্য এফ জি আর জিএফ টাকে সমান হলে তবেই সমান, নয়তো নয়। ইকুয়ালিটি অফ পারমুটেশনে বললাম। তাহলে দিস ইমপ্লাইজ এফ জি নট ইকুয়ালস টু জিএফ, therefore composition of permutation is not commutative. Next, এবার আমরা করবো হচ্ছে ইনভার্স অফ পারমুটেশন। ইনভার্স অফ পারমুটেশন, এখানে জাস্ট একটা রিমার্ক করে রাখতে পারি, সেটা হচ্ছে কম্পোজিশন অফ পারমুটেশন is associative. Composition the composition of permutation is associative হবে, কমিউটেটিভ তোর হবে হচ্ছে না, কিন্তু অ্যাসোসিয়েটিভ কিন্তু অলওয়েজ হবেই। ঠিক আছে? অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হবে। যেমন আমরা যদি এ ফ্যাক্টর নিয়ে নিই, তিনটে নিতে হবে তার জন্য।
হচ্ছে কিনা নিজেরাই দেখি। 1 2 3 ধরলাম এটা হচ্ছে আমি 1 2 3 1 নিজেদের মতো করে নিচ্ছি। 1 3 2 2 1 3 নিজেদের মতো করে নিলাম, আর আইডেন্টিটাকে রাখলাম না এখানে, তাতে করে বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে এফ জি, তার সাথে যদি এইচ দিই তাহলে কি আসছে? এফ জি এইচ 1 2 3 2 3 1 1 2 3 1 3 2, এর সঙ্গে আমি দিচ্ছি এইচ কে। 1 2 3 এখন এইচ, এই দুটোকে মিলিয়ে এটা পাবো, কি পাবো সেটা দেখছি। আমি আগে এটা লিখে নিই, এইচটা লিখে রাখলাম। এইবার এখান থেকে দেখি কি আসছে। 1 2 3 1 যাচ্ছে 1 এ, সেই 1 যাচ্ছে 2 তে, তার মানে 2 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে এখানে 1 এ, তার মানে হচ্ছে 1 equals to 3 তে, 2 যাচ্ছে 3 তে, সেতে তার মানে হচ্ছে 3। দুইজন সেম চলে আসলো, দুইজন সেম চলে আসলো, তার মানে কি হবে? দুইজন সেম চলে এসছে, সেম জিনিসের পারমুটেশন হবে এবার, মানে কম্পোজিশন হবে। হ্যাঁ তো 1 কোথায় যাচ্ছে? 2 তে, 2 কোথায় যাবে? 1 এ। 1 equals যাচ্ছে to 2 তে, 2 কোথায় যাচ্ছে? 1 এ। 2 এটি এসে যাচ্ছে গেছে কোথায়? হুম, 2 যাচ্ছে 1 এ, আবার 1 যাচ্ছে এখানে 2 তে, 3 যাচ্ছে 3 তে, আবার সেই 3 যাচ্ছে কোথায়? 3 তেই যাচ্ছে। হুম, তাহলে আইডেন্টিটি পারমুটেশন পেয়ে গেলাম, আইডেন্টিটি পারমুটেশন পেয়ে গেলাম। এবার আমি দেখতে চাইছি যে যদি এফ টাকে আলাদা রেখে জিএইচ করলেও কি আইডেন্টিটি পারমুটেশন আসছে, নাকি অন্য কিছু আসছে? এফ জিএইচ পরপর লিখে দিচ্ছি। এবার আগেরটা এফ, এইচটাকে সেম রেখেছিলাম, এবার এফটা সেম থাকলো, আর এদের মধ্যে কম্পোজিশন হবে। 3 যাচ্ছে 3 তে, সরি, যেতে করি একই ব্যাপার যদিও। 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 3 তে, আমার এখানে 3 হবে। 3 2 যাচ্ছে, 1 হুম, 2 1 এ যাচ্ছে, 1 কোথায় যাচ্ছে? 1 এই যাচ্ছে, তাহলে এটা 2 হবে। এবার এদের মধ্যে কম্পোজিশন হবে। 1 3 তে, 3 1 এ, আইডেন্টিটি তার মানে ম্যাপিং এসে যাবে এসে যাচ্ছে 2 1 এ, 1 2 তে, তাহলে আইডেন্টিটি এসে গেল। তাহলে কিন্তু অ্যাসোসিয়েটিভ হচ্ছেই। হুম তারপর এফ জিএইচ, এফ জিএইচ হচ্ছে, তাহলে এখানে কিন্তু অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করলো। যদি আমি একটা একটা উদাহরণ দিয়ে দেখালাম, কিন্তু এখানে সব ক্ষেত্রে এই অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করবে, কারণ এটা ম্যাপিং। যতই আমি পারমুটেশন নাম দিই না কেন, সেহেতু ইটসেলফ ইজ আ ম্যাপিং, ম্যাপিং হুম অবশ্যই সেটা অ্যাসোসিয়েটিভ হবে, কমিউটেটিভ হোক বা না হোক। ঠিক আছে, হ্যাঁ নেই। এবার আমরা করবো হচ্ছে ইনভার্স অফ পারমুটেশন। ইনভার্স
of permutation. Let S be a finite set and F be a permutation on S. Permutation on S. Since যেহেতু পারমুটেশন তার মানে এফটা বাইজেক্টিভ ম্যাপিং, যেহেতু এফটা পারমুটেশন তার মানে এফটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে এখানে লিখি সিন্স এফ ইজ এ this implies F is a bijective mapping. হুম From S onto itself. Definition. আবার S যেহেতু একটা বাইজেক্টিভ মানে F যেহেতু একটা বাইজেক্টিভ ম্যাপিং, আমরা ইনভার্স থাকার কন্ডিশনে দেখেছি যে একটা ম্যাপিং এর ইনভার্স তখনই থাকবে এই কারণে ক্রাইটেরিয়া হচ্ছে যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়। একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে ম্যাপিং হলে সেটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, আবার বাইজেক্টিভ হলে সে ইনভার্টিবল হবে। ঠিক আছে, একটা বাইজেক্টিভ ম্যাপিং এর সবসময় একটা ইউনিক ইনভার্স থাকবে। দিস ইমপ্লাইজ যেহেতু সে পারমুটেশন সেহেতু সে একটা বাইজেক্টিভ ম্যাপিং, আর বাইজেক্টিভ হওয়াতেই তার সেই বাইজেক্টিভিটিটাই লাইসেন্স দিচ্ছে তার ইনভার্স আছে। F has an unique inverse যেহেতু F এর ডোমেন কোডোমেন S আর S দুটোই S, হুম তাহলে ইনভার্স এর জন্য S থেকে S এই হবে ম্যাপিংটা উল্টে দিল, which is also bijective. F যদি বাইজেক্টিভ হয় তার ইনভার্স ইমেজও মানে ইনভার্স ম্যাপিংটাও বাইজেক্টিভ ম্যাপিংই হবে। হ্যাঁ ঠিক আছে, এবং যেহেতু সেটা বাইজেক্টিভ হচ্ছে, কোথা থেকে কোথায় বাইজেক্টিভ হচ্ছে, from S from S to S, from S onto itself. তাই যদি হয় তাহলে F ইনভার্স তো পারমুটেশন হওয়ার ডেফিনিশন ফলো করে গেল, তাহলে F ইনভার্স is also a permutation. কোথায় পারমুটেশন না S এর উপর পারমুটেশন। ফাউন্ডেশন হুম ঠিক আছে, তাহলে এফটা পারমুটেশন হওয়ার জন্য তার একটি সে নিজে একটা বাইজেক্টিভ ম্যাপিং, আবার সেই বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার জন্য তার ইনভার্স আছে, সেই ইনভার্সটা হচ্ছে এফ ইনভার্স। আবার এফ ইনভার্সটা যেহেতু একটা বাইজেক্টিভ ম্যাপিং এর ইনভার্স, তো সে নিজেও একটা বাইজেক্টিভ ম্যাপিং, এবার সে যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং তার মানে সেও একটা পারমুটেশন। এবং যেহেতু ইনভার্স ফলে এটুকুনিও বলা যাচ্ছে যে এফ এফ ইনভার্স ইকুয়ালস টু এফ ইনভার্স এফ ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু কিন্তু আই, ইকুয়ালস টু কিন্তু আই। আই এখন আমরা যদি দেখি লেট এস ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি a1 a2 ডট 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 an। হুম নাও if f of ai যদি হয় aj for some i comma j belongs to, একদম ডিটেলস এ বলছি ব্যাপারটাকে, 1 to মানে i comma j belongs to 1 to up to n, হুম অর্থাৎ a1 a2 an এর মধ্যেই কেউ পড়ছে হচ্ছে ai aj, অর্থাৎ ai এর ইমেজ যদি f এর রেসপেক্টে aj হয়
তাহলে দিস ইমপ্লাইজ এফ ইনভার্স এর রেসপেক্টে এজ এর ইমেজ কিন্তু এআই হবে। ওকে। ঠিক আছে, তার মানে পুরো যখন এফটা যে পারমুটেশন দেবে এফ ইনভার্সটা কিন্তু পুরো ঘুরে যাবে ব্যাপারটা। উল্টো পারমুটেশন দেবে। পুরো উল্টো হয়ে যায়, মানে রোটা উপরের রোটা নিচে চলে যাবে, নিচের রোটা উপরে চলে যাবে। বুঝতে পেরেছি। তাহলে দেয়ার ফোর ইফ এফটা এফ যদি হয় A1 A2 ডট ডট এন, অর্থাৎ এবং এফ এর এন এর নিচে কি থাকবে, FA1 থাকবে, এটার নিচে কি থাকবে, FA2 থাকবে, FAN থাকবে। দেন তাহলে এফ ইনভার্সটা কিন্তু তখন আবার হয়ে যাবে FA1টা থাকবে উপরে, এগুলো সব উপরে চলে যাবে। তার উপরে রোটা চলে আসবে নিচে, তারপর আমরা চাইলে অ্যারেঞ্জ করে নিতে পারি, সেটা নিয়ে সমস্যা নেই। তারপর আমরা চাইলে সেটাকে অ্যারেঞ্জ করে নিতে পারি। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি S ইকুয়ালস টু 1 2 3। এখন এফটা যদি আমি বলি 1 2 3 3 2 1, তো সেক্ষেত্রে তার ইনভার্সটা তাহলে কত হবে, তার ইনভার্সটা কিন্তু কত হবে, 2 1 1 2 3। তাহলে উল্টে যাবে, 3 2 1 হয়ে যাবে, আর নিচে চলে আসবে হচ্ছে উপরের গুলো, তাই তো 1 2 3 নিচে চলে আসবে। অর্থাৎ সাজিয়ে লিখলে 1 2 3 যদি সাজিয়ে লিখি, অর্থাৎ ওয়ানটাকে প্রথমে, টুটা যা আছে থ্রিটাকে যদি ওদিকে দিই, তাহলে ওয়ান এর ইমেজ কি আছে 3, তাহলে এখানে 3। 3 থাকবে। টু এর ইমেজ কি আছে 2, তাহলে এখানে 2 থাকবে। 3 এর ইমেজ আছে 1, এখানে 1 থাকবে। মানে অ্যাকচুয়ালি সেমই আসবে। এখানটা না, সবসময় সেম আসবে এরকম কোনো গ্যারান্টি নেই, তাহলে তো আর ইনভার্স ডিফাইন করার দরকারই পড়তো না। এখানে বাই চান্স সেম এসছে, এখানে বাই চান্স সেম এসছে, কিন্তু অলওয়েজ সেম আসবে এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, এরকম ব্যাপার নেই যে সবসময় সেম আসবে। যেমন আমরা যদি নিয়ে দেখি f ইকুয়ালস টু 2 3, না 2, একটু ঘুরিয়ে ফিরিয়ে নিই, 2 1 3, তাহলে তাহলে f ইনভার্স করতে হবে 2 1 3 1 2 3 3, এটাকে সাজিয়ে লিখলে হচ্ছে 1 2 3, 1 এর নিচে কি আছে 2, 2 এর 1। নিচে আবার সেম চলে আসছে কেন, এটা ব্যাপারটা। আচ্ছা আবার অন্য নে, 3 2 1 নিয়েও করেছি, 2 3 1 নিয়ে করি। 2 3 1, তিনটাকে আলাদা দিত, এবার দেখি তো, মনে হচ্ছে একটা সমান হওয়ার জন্য তার সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে কোন একটা। 2 3 1 1 2 3, তাহলে 1 এর নিচে কে থাকবে এবার, 3 থাকবে। ঠিক আছে, 1 এবার আলাদা আছে, 2 এর নিচে কে থাকবে 1 1, আর এদিকে থাকবে হচ্ছে 3 এর 2। নিচে 2, তাহলে দেখা গেল এটা আলাদা আসছে, কিন্তু সবসময় সেম আসবে এরকম কোনো কথা নেই।
সেমই যদি আসবে তাহলে এফ ইনভার্স যে সেম সেটা কোথাও বলা থাকতো, সেটা কখনোই বলা হয় না, বলা সম্ভব নয়। কেন সেম আসতে যাবে এফ আর এফ ইনভার্স? দুটো আলাদা ম্যাপিং, ঠিক আছে। এইবার এখানে একটা প্রপার্টি আছে যে এফ জি হোল ইনভার্স যদি করি সেটা কিন্তু জি ইনভার্স এফ ইনভার্সই হবে। আচ্ছা। এফ জি হোল ইনভার্স হলে জিটা আগে আসবে, তারপর এফ ইনভার্স আসবে। আগে জি দেন এফ। ঠিক আছে, কি করে বুঝবো? শর্টে প্রুফটা করে দিচ্ছি আমি। ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই হয়, এ বি হোল ইনভার্স করলে কিন্তু বি বি ইনভার্স ইনভার্স, এই। বা ট্রান্সপোজের ক্ষেত্রেও তাই। কখনো যদি কমিউট করে সে কথা আলাদা, কিন্তু কমিউট না করলে আগে জি তারপর এফ, উল্টো করে হয় ইনভার্সটা। তো বলছে এটার ইনভার্স এটা, তার মানে আমি যদি করি এফ জি তার সঙ্গে তার ইনভার্স দিয়ে দিই, তাহলে কি আসছে? এফ অফ জি জি ইনভার্স এফ ইনভার্স। তার মানে এফ, মাঝখানে এটা কি হয়ে গেল? আই। আই। এফ ইনভার্স মানে পুনরায় আই হচ্ছে। হ্যাঁ। অলসো জি ইনভার্স এফ ইনভার্স কে আগে রেখে তারপর যদি এফ জি রাখি তাহলে এফ এফ আগে চলে আসবে। হুম। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? এটা ইন্টু এটা করলে ওয়াই, এটা ইন্টু এটা করলে ওয়াই, তার মানে এফ জির ইনভার্স এটা বোঝাচ্ছে না? হুম। তাহলে দিস ইমপ্লাইজ এটা হচ্ছে সামথিং এ ইনভার্স এ করলে আই আসছে, এবার এ ইনভার্স করলেও আই আসছে, তার মানে এর ইনভার্স কি? এ ইনভার্সটাই। হুম। ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে যেটা বলার সেটা হচ্ছে এই যে এস যদি একটা ফাইনাইট সেট হয়, এবার একটা থিওরেমে আসি আগে, প্রমাণের দিকে যাচ্ছি না কিন্তু থিওরেমটা বলি। If S is a finite set of n element, finite set of n elements, then the set then the set of all, আচ্ছা সেটটার একটা কিছু নাম দিয়ে দিচ্ছি, then the set capital P of all permutations on S is a group, is a group under multiplication of permutation.
এতক্ষণে যা যা করেছি সেটার রেসপেক্টে গ্রুপ ফর্ম অলরেডি হয়ে গেছে। কারণ কি, কারণ আমরা দেখেছি, যদি আমরা শর্টে এক্সাম্পল দিয়ে যদি বলি ব্যাপারটাকে আগে, তো এস ইকুয়ালস টু ধরলাম 1 2 3, এস যদি 1 2 3 হয় তাহলে গ্রুপ হওয়ার প্রথম প্রপার্টি, গ্রুপ হওয়ার যে প্রথম প্রপার্টি সেটা হচ্ছে, মানে ক্লোজার কাকে প্রপার্টি। গ্রুপ হতে হবে না, কিন্তু এস কে কিন্তু গ্রুপ হতে হবে না, এস এর যত পসিবল পারমুটেশন রয়েছে, অর্থাৎ এখানে এখানে পি এর যে সেটটা সেটা হচ্ছে ওই যে রো 0, রো 1, রো 2 করে করে করলাম, রো 3, রো 4, রো 5, এইটা হুম এই জিনিসটা সেটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে, সেটা দেখাতে হবে উইথ রেসপেক্ট টু দি কম্পোজিশন অর মাল্টিপ্লিকেশন অর প্রোডাক্ট অফ পারমুটেশন। রিলেশন। তো সেটা করার জন্য প্রথম যে প্রপার্টি গ্রুপ হওয়ার জন্য সেটা হচ্ছে তোর ক্লোজার প্রপার্টি। তো অবশ্যই আমরা যখন দেখলাম এই রো 0, রো 1, রো 2 ভ্যালু গুলো, সেগুলো কিন্তু এক একটা পারমুটেশন অন এসি হয়েছে, হ্যাঁ কিন্তু পারমুটেশন অন এসি হয়েছে, অর্থাৎ এই যে রো গুলো রয়েছে প্রত্যেকটা রো কিন্তু পি তেই রয়েছে, হ্যাঁ ভিতরে যে রো এসছে সেগুলো কিন্তু পি তেই রয়েছে, অন্য জায়গায় বেরিয়ে যায়নি। হ্যাঁ এবং শুধু নট অনলি দ্যাট, যে কোনো রো এর, যে কোনো দুটো রো এর যদি কম্পোজিশন করি সেটা কিন্তু আবার একটা এসেরই পারমুটেশনকে দেবে, হুম যে কোনো রো এর কম্পোজিশন করলে কিন্তু আবারও একটা এসেরই পারমুটেশন আমরা পাবো। দেবে। এম এম রো আই রো জে যদি কম্পোজিশন করি তাহলে কিন্তু আমরা সেটা একটা পারমুটেশন অন পি পাবো, মানে এস এর পারমুটেশনই পাবো, এদের মধ্যেই হুম কারো না কাউকে পাবো আমরা, বাইরের কাউকে পাবো না। ঠিক আছে, তো ক্লোজার প্রপার্টি হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাড করে। তারপর আমি কি করেছিলাম, তোর অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে লিখে হুম দিয়েছিলাম সেখানে। হুম তারপর কি বলেছিলাম, আইডেন্টিটি পারমুটেশন সম্পর্কে বলেছি, হ্যাঁ সেটা হচ্ছে রো, এস নিজে মানে 1 2 3 করলেই হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়ালস টু ওই রো জিরোটা, দ্যাট ইজ ইকুয়ালস টু আই, সেটাই হচ্ছে এখানকার গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টই। এলিমেন্ট। আর ইনভার্স এক্সিস্ট করে যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং। এক্ষুনি ডেফিন করলাম, সেটা হচ্ছে ইনভার্স, ইনভার্স হবে পারমুটেশন, সেটাও এক্সিস্ট করছে কারণ নিজে যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং তার ইনভার্স রয়েছে। ফ্রম ডেফিনেশনে আমরা বলতে পারি যে ওটার ইনভার্স এক্সিস্ট করে। হুম, তাহলে যে চারটে প্রপার্টি, সেই চারটে প্রপার্টি কিন্তু পরপর আমাদের হয়ে গেছে গ্রুপ হওয়ার জন্য, তার মানে এটা কিন্তু অবভিয়াসলি গ্রুপ ফর্ম করে। অবশ্যই সেটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে না, কিন্তু গ্রুপ সে ফর্ম করছে। ঠিক আছে, হ্যাঁ যে কোনো ক্ষেত্রেই সেটা ঘটবে। আচ্ছা, নেক্সট, তাহলে সেটা যখন বললামই, তাহলে সিমেট্রিক গ্রুপের ব্যাপারটা, আচ্ছা ওটা লাস্টে বলবো, এখন থাক। আচ্ছা, সিমেট্রিক গ্রুপটা বলে রাখি এখানটাতে। এই যে বললাম যে একটা ফাইনাইট সেটের আন্ডারে যত রকম পারমুটেশন পসিবল, সেই পারমুটেশন গুলো পারমুটেশন মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে, এই গ্রুপটাকে বলছে সিমেট্রিক গ্রুপ, এই গ্রুপটাকে বলা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। আর এই সিমেট্রিক গ্রুপের একটা ডিগ্রি ডিফাইন করা হয়, সেই ডিগ্রিটা কি হয় না, যে সেটের উপর, যে ফাইনাইট সেটের উপর ডিফাইন করা হচ্ছে পারমুটেশন গুলো, সেই ফাইনাইট সেটে কতগুলো এলিমেন্ট আছে, 10টা থাকলে ডিগ্রি 10, 5টা থাকলে ডিগ্রি 5, 3টা থাকলে ডিগ্রি 3, এরকম ব্যাপার। ঠিক আছে, হুম হুম তাহলে এখানে লিখে রাখি দি অ্যাভাব গ্রুপ, বা এরকম ভাবে লিখি, দি সেট, এরকম ভাবে লেট এস বি এ ফাইনাইট সেট
of n elements, then the set of all permutations, then the set of all permutations defined on S forms form a group under composition of permutation, under composition by multiplication of permutation. This group is called symmetric group. এরকম group symmetric group of degree, symmetric group of degree n, symmetric group of degree n দিয়ে ডিনোট করা হচ্ছে, মানে ডিফাইন করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে, and it is denoted by, it is denoted by sn, s suffix n. হুম ঠিক আছে, sn দিয়ে ডিনোট করছি। তাহলে ফর এক্সাম্পল, তাহলে S3 যদি বলি, তাহলে S3 এর মধ্যে সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3, S3 এর মধ্যে তাহলে কারা থাকবে? S3 এর মধ্যে থাকবে হচ্ছে সেই রো 0, রো 1, রো 2 ওরা থাকবে। ঠিক আছে, রো 0টা কি ছিল? 1 2 3, 1 2 3। তারপর কি থাকবে? রো 1 থাকবে, রো 1টা কি ছিল? 1 2 3। তারপর সাইক্লিক মোশন বোঝা যায় না সহজে, 1 2 3, তাহলে 2 3 1। তারপরে থাকবে রো 2 থাকবে, রো 2 থাকবে কে? 3, মানে 1 2 3। 1 2 3 3 1 2। তারপর রো 3 থাকবে 1 2 3, আর উল্টো দিকে, এদিকে চলে গেছে, এবার উল্টো দিকে ব্যাক করছে, 1 3 2। রো 4 থাকবে 1 2 3 3 2 1। রো 5 থাকবে, সেটা হচ্ছে 2 1 3। এটা হচ্ছে S3 গ্রুপ। এই গ্রুপটাই হচ্ছে আমাদের কাছে S3। ঠিক আছে, হ্যাঁ তাহলে S3 যদি অর্ডার দেখি, গ্রুপটার অর্ডার কত? S3 গ্রুপের মধ্যে কটা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা এলিমেন্ট আছে। তাহলে S3 গ্রুপের যে অর্ডার হবে, অর্ডার অফ S3, ঠিক আছে, বা এরকম ভাবে ডিনোট করতে পারি, সেটা কত? সেটা কিন্তু 6। ঠিক সেটা কত? সেটা 6টা এলিমেন্ট রয়েছে আমাদের কাছে। এলিমেন্টস কটা আছে এখানে? 6টা। ঠিক আছে, এবং ইনফ্যাক্ট এখানে 6টা আছে, মানে তোর এখানে n এর জন্য যদি বলি, n এর জন্য যদি বলি ইন জেনারেল, অর্ডার অফ Sn যদি করি, সেটা কিন্তু আমার কাছে n ফ্যাক্টোরিয়ালই হবে। এই যে 6টা করলাম, 6টা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 2 ইন্টু 3 করে পেয়েছি। বোঝা গেছে? হ্যাঁ পারমুটেশন জায়গাটা অনেকটাই ফাস্ট, এরপর আমাদের
সাইক্লিক নোটেশন রয়েছে, ট্রান্সপোজিশন রয়েছে, তারপর ইভেন্ট পারমুটেশন, অড পারমুটেশন বিভিন্ন রয়েছে। অল্টারনেটিং গ্রুপ সম্পর্কে আলোচনা করতে হবে, তার জন্য আরো একটা ক্লাস আমার লাগবে। ঠিক আছে, ঠিক আজকে আছে। এতটাই বলছি। নেক্সট ক্লাসে হুম। আমি বাকি কমপ্লিট করব।